নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে এই জুন মাসের বেশ কিছু ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করতে চলেছি। তো চলো দেখি ফার্স্ট কি কোশ্চেন রয়েছে। 1 নম্বরে আমরা কি কোশ্চেন পাচ্ছি। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন হয়ে যাচ্ছে এই কোশ্চেনটি এই মাসের। এবং এই মাসের জন্য শুধু না, আগামী যেই সমস্ত দিনগুলো আসছে তখন যেই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যেই সমস্ত এক্সামগুলো হয়, এখন তো সমস্ত এক্সামেই কারেন্ট অ্যাফেয়ার্স লাগে। তো সেই জায়গায় এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ফার্স্ট কোশ্চেন আসছে, সম্প্রতি ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি বিল বা ইউনিফর্ম সিভিল কোড বিল পাশ করা হয়েছে। পাশ করা দেশের তৃতীয় রাজ্য কোনটি হয়ে উঠেছে? কোনটি হয়ে উঠেছে, সেই অ্যান্সারটি কি হবে? তো চলো দেখে নিই সেই অ্যান্সারটি কি হবে। এখানে অপশনগুলো দিয়ে দিয়েছে, যেমন এক হচ্ছে মিজোরাম, সিকিম, আসাম নাকি উড়িষ্যা। দেখে নিই অ্যান্সারটা। অ্যান্সারে কি আছে না, সম্প্রতি ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি পাশ করা দেশে তৃতীয় রাজ্য হয়ে উঠেছে। অ্যান্সারটা হবে অপশন নাম্বার সি, আসাম। আসাম হবে এর অ্যান্সার। তাহলে দেখে নিই আগামীতে কি কি আছে। সম্প্রতি ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি বিল ইউসিসি বিল পাশ করা দেশের তৃতীয় রাজ্য হয়েছে আসাম। ভারতের প্রথম রাজ্য উত্তরাখণ্ড। ভারতে প্রথম ইউসিসি লাগু হয়েছিল আমরা জানি উত্তরাখণ্ডে। স্বাধীন ভারতের প্রথম রাজ্য হিসেবে 2024 সালের ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ড বিধানসভা ইউসিসি বিল পাশ করে। তাহলে ফার্স্ট হয়ে যাচ্ছে কি, ইউসিসি বিল কোথায় পাশ করা হয়? উত্তরাখণ্ডে। দেন কোথায়? তারপর চলে আসছি গুজরাট। গুজরাট হচ্ছে সেকেন্ড। 2026 সালের মার্চ মাসে এই বিল পাশ করে দ্বিতীয় রাজ্য হয়। তারপর আসাম। আসাম হচ্ছে তৃতীয় রাজ্য। তৃতীয় রাজ্য হিসেবে ইউসিসি বিল পাশ করে। তাহলে এটি একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে। এরপর চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। চলো দেখি পরবর্তী কোশ্চেনে কি আছে। পরবর্তী কোশ্চেন রয়েছে, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্টেট ইউটি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা এবিপিএম পিএম জয় কার্যকর করা 36তম রাজ্য হয়ে উঠেছে? 36তম রাজ্য বা ইউটি হয়ে উঠেছে কোনটি? এটি বর্তমান যুগের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন হিসেবে প্রকাশ পাচ্ছে। বর্তমান দিনের খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন হিসেবে প্রকাশ পাচ্ছে। তা দেখে নিই এর অ্যান্সারটা কি হবে। চলো, এর অ্যান্সারটা হবে ওয়েস্ট বেঙ্গল। অ্যান্সার হবে ওয়েস্ট বেঙ্গল। এর সাথে এক্সট্রা যেই তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো সম্পর্কেও আমরা জেনে নিই। আমরা জানি বহুদিন যে পিএম, যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা, যেটা চিকিৎসা রিলেটেড, সেটি বন্ধ ছিল। বর্তমানে বিজেপি সরকার আসাতে সেই 36তম হিসেবে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাগু হয়ে গেল। তা অ্যান্সারটা যখন পেয়েছি, উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাস্তবায়নকারী দেশের 36তম রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। এর মাধ্যমে এই প্রকল্পটি দেশ জুড়ে চালু হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগীদের সেকেন্ডারি এবং টারশিয়ারি স্তরের হাসপাতালে ভর্তির জন্য প্রতি পরিবারকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করা হবে। এখানে একটু বলে দিই, প্রত্যেক পরিবারের যে কোনো একজন ব্যক্তিকেই যদি কোনো বড়সড় সে রোগে আক্রান্ত হয়, তাহলেই কিন্তু এই 5 লক্ষ টাকার সুবিধাটি সে পাবে। তো এটি একটি অনেক বড় স্কিম আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য। চলো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। বারবার আসা কোশ্চেনটি, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স 2026-এ ভারতের র্যাঙ্ক কত? গ্লোবাল পিস ইন্ডেক্স 2026-এ ভারতের র্যাঙ্ক কত? চলো আমরা দেখে নিই অ্যান্সারটা মনে হয় এখানে দেওয়াই ছিল, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি 127, 127। আর এক্সট্রা তথ্যের জন্য আমরা দেখে নিচ্ছি, অস্ট্রেলিয়া ভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস আইইপি কর্তৃক প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স 2026-এ 163টি দেশের মধ্যে ভারতের স্থান হয়েছে 127তম।
2025 সালে ভারতের অবস্থান ছিল 115তম। বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো আইসল্যান্ড, বারবারই এটি শান্তিপূর্ণ দেশ হিসেবে 1 নম্বরে থাকে। এরপর রয়েছে নিউজিল্যান্ড সেকেন্ড এবং সুইজারল্যান্ড তৃতীয়। সমস্ত ঠান্ডার অধিবাসীরা। সবচেয়ে অশান্ত দেশ হলো রাশিয়া। তাহলে অ্যান্সারটা হচ্ছে 127, অপশন নাম্বার সি। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এটা রেলের পরীক্ষায় অনেকবার এসেছে, রেল রিলেটেড পরীক্ষায় অনেকবার দিয়েছে যে উল্লাস, উল্লাস কি? এবং উল্লাসের মে 2026-এ উল্লাস উদ্যোগের অধীনে ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রিলেটেড ফুললি লিটারেচার রাজ্য হিসেবে কোনটি ঘোষিত হয়েছে? চলো দেখে নিই এর অ্যান্সারটা কি হবে। এর অ্যান্সারটি হচ্ছে সিকিম। অ্যান্সার হচ্ছে সিকিম। মে 2026-এ ভারতের কেন্দ্র সরকারের উল্লাস, ULLAS এর ফুল ফর্মটা আমরা দেখে নিই। আন্ডারস্ট্যান্ডিং লাইফ লং লার্নিং ফর অল ইন সোসাইটির উদ্যোগে অধীনে সিকিম ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য বা ফুললি লিটারেট রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে। উল্লাস হলো ভারত সরকারের শিক্ষা মন্ত্রক দ্বারা শুরু করা একটি প্রধান নবভারত সাক্ষরতা কর্মসূচি। এবং আমরা দেখে নিচ্ছি সম্পূর্ণ স্বাক্ষর রাজ্যের তালিকাগুলো কি কি। ফার্স্ট আসছে মিজোরাম, 2025-এ পেয়েছে, তারপরে গোয়া, তারপরে ত্রিপুরা, তারপরে হিমাচল প্রদেশ এবং সবার শেষে সিকিম। এর আগের বছর সেপ্টেম্বর 2025 পর্যন্ত ছিল। এই বছর সিকিম পেল মে মাসের 2026-এ সম্পূর্ণ শিক্ষিত রাজ্যের তালিকায় স্থান পেল উল্লাস স্কিমের আন্ডারে। চলে যাচ্ছি পরবর্তীতে। 2025 সালে প্রকাশিত দুর্নীতি ধারণা সূচক 2025-এ করাপশন পারসেপশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, দেখে নিচ্ছি এর অ্যান্সারটা কি হচ্ছে। 2025 সালে প্রকাশিত দুর্নীতি ধারণা সূচক 2025 করাপশন পারসেপশন ইন্ডেক্সে ভারতের স্থান হলো 96তম। অপশন নাম্বার সি। দুর্নীতির ধারণা সূচক 2025 করাপশন পারসেপশন ইন্ডেক্স 2025 বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ব্যবস্থায় দুর্নীতির মাত্রা নির্দেশ করে। এটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত। ভারতে 39 স্কোর নিয়ে 180টি দেশের মধ্যে 96তম স্থানে রয়েছে। ডেনমার্ক সর্বনিম্ন দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে প্রথম স্থানে রয়েছে। এছাড়া সোমালিয়া এবং সাউথ সুদান তালিকার শেষের দিকে রয়েছে। অর্থাৎ এই সোমালিয়া এবং সাউথ সুদান এই জায়গাগুলোতে অনেক বেশি করাপশন হয়ে থাকে। চলে যাচ্ছি তারপরে। এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে প্রজাতন্ত্র দিবস সম্পর্কে। প্রজাতন্ত্র দিবস 2026-এর প্যারেডে কোন রাজ্যের ট্যাবলো বিচারকদের বিচারে প্রথম স্থান অধিকার করেছে? অপশনগুলো দেখে নিই এবং অপশনের সাথে অ্যান্সারটাও দেখে নেব। অপশন নাম্বার সি, মহারাষ্ট্র হবে এর অ্যান্সার। এর সাথে এক্সট্রা তথ্যগুলো একটু জেনে নিই। 2026 সালের প্রজাতন্ত্র দিবস প্যারেডে 77তম প্রজাতন্ত্র দিবস রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বিচারকদের বিচারে মহারাষ্ট্রের ট্যাবলো প্রথম স্থান অধিকার করে। মহারাষ্ট্রের ট্যাবলোর এবারের থিম ছিল গণেশ উৎসবের মাধ্যমে আত্মনির্ভর ভারত। আমরা জানি যে মহারাষ্ট্রে গণেশ উৎসব খুব বিখ্যাত একটি উৎসব। এরপর আসছে দ্বিতীয় স্থান, দ্বিতীয় স্থানে রয়েছে জম্মু কাশ্মীর, দেন তৃতীয় স্থানে রয়েছে কেরালা। চলো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। SRS স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট 2024, SRS স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট 2024-এ টোটাল ফার্টিলিটি রেট কত? এখানে অপশন দেওয়াই রয়েছে। অপশন নাম্বার সি 1.9, 1.9 হবে এর অ্যান্সার। এর সাথে এক্সট্রা ইনফরমেশন গুলো দেখে নিই। SRS স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট 2024 অনুযায়ী ভারতের মোট প্রজননের হার 1.9। এটি রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটির নিচে নেমে গেছে। সর্বোচ্চ TFR হচ্ছে বিহার 2.9 এবং সর্বনিম্ন হয়েছে দিল্লি 1.2। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। 2026 সালে প্রকাশিত গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026-এ কোন দেশ প্রথম স্থানে রয়েছে? এটা গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স। তাহলে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026-এ কোন দেশ প্রথম স্থানে রয়েছে? এটা আর বলা বাহুল্য, আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান।
ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস আইইপি প্রকাশিত প্রতিবেদনে সন্ত্রাসবাদের অভিঘাত এবং ক্ষয়ক্ষতির ভিত্তিতে 163 দেশের তালিকা তৈরি করা হয়েছে। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026 অনুযায়ী সন্ত্রাসবাদের প্রভাবে ভারত 13তম স্থানে রয়েছে। ভারতের স্কোর রয়েছে 6.48। প্রথম হচ্ছে পাকিস্তান এবং দ্বিতীয় স্থানে রয়েছে বুরকিনা ফাসো। চলে যাচ্ছি পরের কোশ্চেন। সম্প্রতি কে, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সম্প্রতি কে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা খবরপতি হয়েছেন? উত্তরটা এখানেই বলে দিচ্ছি, এলন মাস্ক। এর এক্সট্রা ইনফরমেশন গুলোর জন্য নিচে চলে যাচ্ছি। দেখো, এলন মাস্ক হচ্ছে এর অ্যান্সার হবে, এবং বিশ্বের প্রথম এবং একমাত্র ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ার হয়েছেন ইলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক 1 ট্রিলিয়ন। মূল কারণ তার মালিকানাধীন মহাকাশযান নির্মাতা কোম্পানি স্পেস এক্স ওয়াল স্ট্রিটে তালিকাভুক্ত হওয়ার পর শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, যা তার মোট সম্পদকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সম্প্রতি ভারতের 100তম রামসার সাইট হিসেবে ঘোষিত হয়েছে জয়প্রকাশ নারায়ণ পাখি সুরাহা তাল। স্থানটি কোন রাজ্যে অবস্থিত? এটার অ্যান্সারটা হবে, এবার তার এক্সট্রা ইনফরমেশন গুলোও দেখে নিই। এর অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে উত্তরপ্রদেশ। এক্সট্রা ইনফরমেশন হিসেবে আমরা বলে রাখি, দেখো এখানে যে কোশ্চেনটা করেছি প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু তোমার অ্যান্সারটা আসতে পারে। যেমন 100তম রামসার সাইট হয়েছে সুরহাতাল, এবং এটি উত্তরপ্রদেশে অবস্থিত, এবং এটি জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য। সবকিছুই ইম্পর্টেন্ট। সবকিছু এর মধ্যে কোশ্চেনের মধ্যে অনেকগুলো অ্যান্সারও কিন্তু লুকিয়ে রয়েছে। ভারতের 100তম রামসার সাইট হিসেবে ঘোষিত হয়েছে জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য সুরহাতাল। এটি উত্তরপ্রদেশের বালিয়া জেলায় অবস্থিত। এটি একটি গুরুত্বপূর্ণ জলাভূমি বা ওয়েটল্যান্ড ও প্রাকৃতিক বাস্তুতন্ত্র। এই অন্তর্ভুক্তির ফলে ভারতের মোট রামসার সাইটের সংখ্যা 100 হয়েছে। সর্বাধিক রামসার সাইটের অধিকারী দেশগুলির মধ্যে ভারত তৃতীয় স্থানে রয়েছে। উত্তরপ্রদেশে বর্তমানে 13টি রামসার সাইট রয়েছে। চলো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। ভারতের সেরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস এটি বলা হয়। যাই হোক, যদি তোমাদের মনে হয় তাহলে কমেন্ট করো। সিপিপিআই 2025-এ ভারতের সেরা পারফর্ম করা কন্টেইনার পোর্ট, সবচেয়ে ভালো পারফরমেন্স করা কন্টেইনার বন্দর হিসেবে শীর্ষ স্থানে রয়েছে কোন পোর্টটি বা কোন বন্দরটি? বর্তমানে বন্দরের ওপর রাজ্য সরকার ভীষণ পরিমাণে জোর দিয়েছেন। এটা হবে জওহরলাল নেহেরু পোর্ট অথরিটি। চলো এক্সট্রা ইনফরমেশনের জন্য বলে দিই, বিশ্বব্যাংক এবং S&P গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স সিপিপিআই 2025 অনুযায়ী ভারতের সেরা পারফর্ম করা কন্টেইনার পোর্ট হলো মহারাষ্ট্রের জওহরলাল নেহেরু পোর্ট অথরিটি JNPA। 2025 সালের তালিকায় এই বন্দরটি বিশ্বব্যাপী 22তম স্থান অধিকার করেছে। ভারতের শীর্ষস্থানীয় অন্যান্য কন্টেইনার পোর্টের র্যাঙ্কিং হলো পিপাভাভ পোর্ট ভারতের সেরা প্রাইভেট কন্টেইনার পোর্ট, এবং মুন্দ্রা পোর্ট 30তম পোর্ট। এই পিপাভাভ পোর্টটি কিন্তু গুজরাটে রয়েছে। এটি রয়েছে কোথায়? গুজরাট। তো ইম্পর্টেন্ট কোশ্চেন যে কটা ছিল আজকে এখানেই শেষ করছি। নেক্সট আরো ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে শেয়ার করব।